ছোট মা। আই এম তো অবাক। ছোট মা, পমপমের ছোট মা বোতল। ভাবো তাহলে, পমপমের ছোট মা বোতল। হ্যাঁ, আমি বলিনি ভাই, আমি বলিনি। আমি কি করে জানবো পমপমের ছোট মা বোতল? বোতল বলছে, হ্যাঁ, যে পমপম তারে ছোট মা বইলা ডাকতো। ভাবো। কিন্তু যাই বলো, উপকারের উপকার যে স্বীকার করে না তারে কি কয়? অকৃতজ্ঞ। আর দেখো, ইউটিউবের প্ল্যাটফর্মে এই প্রচুর লোকের উপকার করে আর তারপরে তারা বেইমানি করে, তো জানা কথা। যাই হোক, এই সরু কাঁধে আমাদের বোতল এত বড় দায়িত্ব কর্তব্য করলো, হ্যাঁ, ছোট মায়ের ভূমিকা পালন করলো, তারপরে তার সাথে বেইমানি, তাকে এইভাবে খামাচু ভাবা যায়? দেখো, প্রথমবার আমি কষ্টে বলেছি, কেন? যে আমি পুরো দায়িত্ব নিয়ে ওদের পাশে দাঁড়িয়ে ওদের পুরো রেজিস্ট্রি দিন একদম দরাজ দিল হয়ে ওদের পাশে দাঁড়িয়ে সমস্ত কিছু করেছি। আর আজকের দেখো, যখন তারা সোশ্যাল ম্যারেজ করছে, সেখানে ম্যান্ডু রয়েছে বাট আমাকে ডাকেনি। এইখানে আমি ভীষণ হার্ট হয়েছি। তুই হার্ট হবি কেন? তোকে যে লোকে ইউজ করে বুঝতে পারিস না? তোকে তো ম্যান্ডুও ইউজ করেছে, তারপরে ফুস করে দিয়েছে, আর তোকে মারুও ইউজ করেছে, তারপরে ফুস করে পাছুতে দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছিস? বুঝতে পারিসনি? তোকে ডাকবে কেন? ওখানে ম্যান্ডু গেলে ভালো ভালো গিফট দেবে, তারপরে ম্যান্ডুর ভিউয়ার্সরা গিফট দেবে, তারপরে ম্যান্ডু সেইভাবে সেই লেভেলের কন্টেন্ট করে ওকে আরও হাইটে তুলে দেবে। তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই কি করে ভাবলি যে তোর এই কাঁধে দায়িত্ব নিলে সেইটার জন্য তোকে সারা জীবন ধরে হাওয়া লাগিয়ে যাবে? আরে সেই সময় দরকার ছিল, তোকে ইউজ করেছে, তারপরে দিয়েছে একদম পাশুতে লাথি মাইরা বোগাম বা করে দিয়ে। তা ঠিকই করছে, কারণ তোরা তো কিসের দায় রে? হ্যাঁ, নিজের জায়গা থেকে গিয়া সেই টাকিতে গিয়া এদের রেজিস্ট্রি করাতে হবে, মানে ভাবা যায়? ও বাবা, তুই তো আবার সেই লেভেলের লোকের উপকার করিস। তোর ধান্দাটা অন্য ছিল। তোর ধান্দাটা ছিল যে এই পরে যখন এইগুলো কন্টেন্ট হবে, আই অ্যাম দ্য ফার্স্ট। হ্যাঁ, মানে তুমি ফার্স্ট হয়ে থাকবে, তার জন্য যখন সোশ্যাল ম্যারেজে তোমায় ডাকবে, তুমি সেগুলো সব ক্যাপচার করে হেভি করে ভিডিও দেবে, কিন্তু সেখানে টাই ফিশ হয়ে গেছে, আর তার জন্য তোর মূর্তি বেরিয়ে গেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। এখন যে ভিডিওটা করব সেটা হচ্ছে ছোট মা, হ্যাঁ, আমাদের পমপমের ছোট মাকে নিয়ে। বোতল যে ছোট মা, হ্যাঁ, তার একটা কমেন্ট বক্সের কমেন্ট আগে সব থেকে আগে পড়ার দরকার, তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে আসছি। তো সেখানে কমেন্ট করেছে রিয়া বলে একজন, তুমি হলে এমন একজন মানুষ যে ফেসে না গেলে বা নিজে সমস্যায় না পড়লে দর্শকদের কখনো সত্যি কথা বলো না। একদম রাইট। তারপর সব ভিডিওতে বড় মুখ করে বলো তুমি সত্যি ছাড়া মিথ্যে বলার কথা ভাবতেই পারো না। সত্যি বলছি, তোমার মতো হিপোক্রিট খুব কম দেখেছি। ৭৯টা লাইক। আর সেখানে আরও একজন পিয়ালি ঘোষ, সে লিখেছে এত সুন্দর আর সঠিকভাবে এই বোতলকে বোধহয় এই প্রথমবার কেউ অ্যানালিসিস করলো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিউয়ার্সগুলো এক্সেবারকার এক, মানে একদম ঠিক কথা বলেছে। এর যখনই ফেসে যায়, যখনই দেখে আর উপায় নেই, তখন সত্যবাদী যুধিষ্ঠির হয়ে পদার্পণ করে। হ্যাঁ, যে আমি যা বলি সব সত্যি বলি, আমি সমস্ত ভিউয়ার্সদের সামনে ওপেন করি। কিন্তু দেখো, তলায় তলায় এর সঙ্গে ফুই, ওর সঙ্গে জুই, হ্যাঁ, এমনকি এই হাটের সঙ্গে যে কথোপকথন সব কি তোমাদেরকে জানিয়েছিল? প্রচুর ভিউয়ার্স বলেছিল যে ওর সঙ্গে তুমি যোগাযোগ রেখো না, তোমাকে নিয়ে এত বাজে ভিডিও করেছে। বাট না, তার সঙ্গেও পুশুর চুকুর, একবার নয় ২-৩ বার, ঠিক আছে। তারপরে মারু না, আর মারিয়াই হয়ে যাবে, আর মারিয়া থেকে মারু হবে না। তারপর আবার সেই নিজের কথাই ঢোক গিলে আবার শুরু করে দিয়েছে মারু করে, আবার পাছুতে দিয়েছে। হ্যাঁ, কীভাবে দিয়েছে? খামাচু বলে। ব্যাস, এখন ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করতেই পারি, তাই না? কারণ ও নেগেটিভ কন্টেন্ট দিচ্ছে। কিন্তু কি বলেছিল? ওকে নিয়ে ভিডিও করব না, এদের মধ্যখানে ঢুকতে চাই না। আরে ওদের মধ্যে না ঢুকলে কন্টেন্ট হবে? ওদের সঙ্গে তো ভাব ভালোবাসাটা রেখেছিলই এই জন্য। ও তো সব সময় সমস্ত ব্লগারদেরকে মানে
তেল মারতে যায়, এদিকে মারু এদিকে ম্যান্ডু, এদেরকে তেল মেরে 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 এমন করে যে যখন এই ব্লগাররা আসবে তখন তাদের সমস্ত কিছু নিয়ে ও প্রথমে বলবে, ব্যাস ভিউজ চান চান। এছাড়া ওর কোনো অন্য ব্যাপার নেই, স্বার্থ ছাড়া ও এক পাও এগোয় না, পরিষ্কার কথা। ও এখন মহান আত্মা সাজছে, বাইন শুধু লোকের উপকার করে বেড়ায় আর বাঁশ খেয়ে বেড়ায়, ও জানে তবুও উপকার করে। আর এবার এই যেই মারু আর ম্যান্ডুর কমেন্ট বক্সে ওর নামে দিয়েছে তখন বলছে আমার থেকে সবাই ডিস্টেন্স মেনটেন করে রাখো, আমি সবার থেকে খারাপ। আরে কে বলেছে তুই সবার থেকে খারাপ? এরকম নয়, এখানে কন্ট্রোভার্সি করতে এসেছে কেউ সাধুও নয় কেউ চৌ নয়, হ্যাঁ সবাই এখানে হচ্ছে নিজেকে ভাবে ধোয়া তুলসী পাতা, এখানে কেউ ধোয়া তুলসী পাতা নয়। কিন্তু তুই যেমন দেখাস যে সবসময় তুই যুধিষ্ঠিরের বুইন, তুই সমস্ত কিছু একদম সত্যি কথা বলিস, আর তুই শুধু দরাজ দিল নিয়ে সবার সঙ্গে মিশিস, ভিতর থেকে মিশিস, আর তোর সেখানে কোনো স্বার্থ থাকে না, তুই একদম লোকের উপকার করবার জন্য সবসময় নিবেদিত প্রাণ। তোকে যে না চেনে না সে এখন মায়ের গর্বে। যাই হোক, তুই এরকম বলে বলে অনেক কাণ্ড করেছিস, আর তুই জানতিস যে মারু আর ম্যান্ডু এদের নিয়ে ভিডিও করলে তোর ভিউজটা সাই লেভেলের হবে, আর তাই জন্যই তো অয়েলিং বাটারিং এই মারুকে নিয়ে তুই কি লেভেলের নেগেটিভ ভিডিও করেছিস একটা সময়, তারপরে আবার তার সঙ্গে ফোনালাপ কথালাপ, তার সঙ্গে ট্রেনের প্ল্যাটফর্মে দেখা, কত কি হলো, তারপরে তো নাকি তোকে ওই বলে ঠিক করেছে, এমনি তুই শুরু করলি গলে যেতে। হ্যাঁ কি হয়েছে বল, ঠিক আছে, যে যখনই তোকে ওই বলে তখনই তুই গিয়ে গলে যাস, ঠিক আছে। তারপরে তুই ভাবলি যে মারুর সাথে ম্যান্ডুর ঝামেলা হয়েছে তাই জন্য হয়তো তোকে ফোন করেছে, মানে তুইও জানিস যে ওদের মধ্যে যখনই ঝামেলা হয় তখনই তোকে ফোনটা ধরতে হবে, কেন বলতো? তাহলেই তো খবরগুলো পাবি, গোপন গোপন তথ্য, আর তার জন্যই তুই টকাট করে ফোন, বল কি হয়েছে বল। কিন্তু পরে দেখলি না, মারিয়ার সাথে ম্যান্ডুর আগেই ঝামেলা হয়ে গেছে, ব্লক ফ্লক করা হয়ে গেছে। মারিয়া যদিও বা ওদের বাড়ি গেল, গালে গাল ঘষলো, তারপরে ওখান থেকে মারিয়া বেরিয়ে আসার পরেই আবার ম্যান্ডুর সব ফোন থেকে সব ব্লক মারিয়াকে করা হয়েছে। তুই অবশ্য জানিস না সেটা ম্যান্ডু করেছে কি স্যান্ডু করেছে, কিন্তু করেছে, তাই ওর সঙ্গে কোনো ঝামেলা না। কিসের ঝামেলা? বয়ফ্রেন্ড ঘটিত। হ্যাঁ, চোখ ফুলে ফুলে গেছে কেঁদে কেঁদে, তোকে ভিডিও পাঠাতো। ভাই মারু, তুই ভিডিও করে পাঠাতিস যে তোর চোখ ফুলে গেছে, মানে কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে, সেটা কে ভাই ভিডিও করে? আবার সেইটা বয়ফ্রেন্ডের সঙ্গে কাঁদতে কাঁদতে, মানে বয়ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হয়েছে বলে কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে, আবার সেইটা তোর এই দিদিরে পাঠাইছিস। ভাবা যায় তোরা পারিস চারটি নাটক। না না না, মারুর এরম অভ্যেস আছে, তোমরা দেখো নি? ও বাবা যখন বাড়ি ছাড়ছিল কি কান্না কাঁদতাছে, কাঁদতে কাঁদতে ক্যামেরা করতেছে, হ্যাঁ দেখো নাই? যাই হোক, তারপরে কি বুঝলাম যে ওরা যেহেতু স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করবে, তাই বারাসতে যাওয়ার পরেও সেটা হয়নি। আর বারাসতে যখন ছিল তখন কিন্তু আমাদের বোতল কিছু জানতো না এই ব্যাপারটাতে, কিন্তু পরবর্তীকালে মারু তাকে বলেছে আমার মা জানে না, আমার কেউ জানে না, আমি একা কি করে যাব, আমার দোকা লাগবে, তাই 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 বোতল 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 প্লিজ হেল্প মি। আর বোতল বললো ঠিক আছে মাই হো না, চলো আমি যাব। এইবার তখন স্পিক নট জি ব্লক করেছিল, কিচ্ছু সাড়া করেনি। দেবশ্রীদি অনেকদিন আগেই পর্দাটা ফাটিয়ে দিয়েছে যে এই ব্যাটা ওই এতে ছিল, মানে কি যেন বলে, রেজিস্ট্রির দিন ছিল, ওদের কাছে সব খবর চলে আসে, সমস্ত কিছু জানতো, কিন্তু এ স্পিকটি নট কোনো সাড়া করেনি, মানে ভিউয়ার্সদেরকে রাম ঠকিয়ে যাচ্ছে, সমানে ঠকিয়ে যাচ্ছে। ওইদিকে ওরা বলছে সেখানে কোনো উচ্চবাচ্য নেই, তাহলে তুই ওগুলো ঠকানো না তো কি? তুই স্বীকার করেছিলিস যে গেছিলিস তুই, এখন ঠেকায় পড়ে বাপ কি বলতে এসেছিস, আমি কি উপকার করেছি সেইটা বলতে এসেছি, আসলে কি এখন তো তুই ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিস। এইবার ও যে অকৃতজ্ঞ সেটা তো তোকে প্রমাণ করতে হবে, তো সেটা প্রমাণ করতে গেলে তো বলতে হবে যে তুই ওই সময় ছিলিস, তখন তোকে বলেছিল তোমার এই উপকার ভুলবো না, তুমি আমাদের ছোটো মা, তুমি যা করলে কেউ করে না, মানে তোকে একেবারে বার খেয়ে ক্ষুদিরাম করে দিয়েছে। আর তুই তো বার খেয়ে ক্ষুদিরাম, তুই তো এটাই চাস, বড় বড় ব্লগাররা বলবে তুমি ছাড়া গতি নাই, তুমি ছাড়া গতি নাই, সেটা মারু কি আর ম্যান্ডু কি, দুজনের ক্ষেত্রেই তাই। আর ওরা যে তোকে কি ভাবে সেটা তো তুই জানিস, যতই তোর কাছে ক্ষমা চাক আর যাই চাক, অ্যাকচুয়ালিতে তোকে চু এই বলেই বলেছে, তার মানে তোর অকাতটা ওদের কাছে কি তুই নিজেই বোঝ।
হ্যাঁ, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর অকাতটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুই যতই বুইন দিদি পাতাস, তোকে ওরা খামাচু এইভাবেই ডাকে, বুঝলি? এইবার সেটা বলার পর ম্যান্ডু প্রচণ্ড স্মার্ট আর প্রচণ্ড বুদ্ধি ধরে পরিষ্কার বলে দিয়েছে, হ্যাঁ আমি বলেছি, কিন্তু ক্ষমা প্রার্থী, আমি এই জন্য বলেছি ওই জন্য। যে কোনো কারণেই বলুক, একটা মানুষকে কেউ খামাচু বলছে মানে তার সম্বন্ধে কোনো ভালো ধারণা থাকলে কখনো বলতে পারে না। আর তুই কি বললি? আর এরা এরা তো ক্ষমাও চায়নি, অন্যভাবে বলছে না বলিনি, মানে তোকে ওটাই ভাবে। আর তুই যে কি জন্য ওদের সঙ্গে মিশিস আর কি কারণে কারোর কোনো উপকার করতে গেছিস সেটাও ওরা খুব ভালো করে বোঝে, সেই জন্যই তোকে ওই নামে ডেকেছে। তুই নিজেই বলেছিস, আমরা তো জানি না ভিতরের খবর, খামাচু বলেছে আমাকে। হাসি পায়। তুই আবার লোকের উপকার করতে যাস কি না, আমার কাঁধ চওড়া, যেই নাকি ডাকে অমনি নাকি ছুটে ছুটে চলে যাস। হ্যাঁ, এত লোকজন পড়ে আছে, কারোর বেলায় ছুটে যাস না, কিন্তু বড় বড় ব্লগাররা ডাকলে একদম লেজ উঠিয়ে টাড়াং 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 করে যাস। কেন? কন্টেন্ট। হ্যাঁ, ওদের সঙ্গে আমার যে যোগাযোগ আছে এইটা যদি প্রুফ হয় তাহলে বুঝতে পারছো না, আই অ্যাম দ্য বস। হ্যাঁ, তুই তো ওরকম যোগাযোগ করেই ভিডিও করিস। তোর প্রথম ছিল গোপন সূত্র, এখন হচ্ছে ওপেন সূত্র, একেবারে ডাইরেক্টলি। হ্যাঁ, লাল লাল খাসির ঝোল, হ্যাঁ মিল, হ্যাঁ বুনি, হ্যাঁ এই হচ্ছে তোর কারবার। তো যাই হোক, এবার মারু তোকে যে এইভাবে লাথটা দেবে তুইও ভাবতে পারিসনি, মানে তোর থেকে ফায়দাটা সব তুলে নিয়ে তোকে পুকুত করে ছেটে দিয়েছে, কারণ তোর আর কোনো কাজ নেই ওখানে। ওই যে সোশ্যাল ম্যারেজটা ও যেটা করেছে ওটাতে ও কন্টেন্ট করবে আর ওর দিদিভাই কন্টেন্ট করবে, আর ওর দিদিভাই কন্টেন্ট করলে ওর যে হেল্প হবে সেটা ও খুব ভালো করে জানতো। তুই কি করবি গিয়ে ঘন্টা, হ্যাঁ তুই উল্টে কন্টেন্ট করে নিয়ে এসে তুই কন্ট্রোভার্সি চ্যানেলে বেচে দিবি। হ্যাঁ, তা তোকে কখনো ডাকে আর তোকে কখনো পাত্তা দেয়? এটা তো স্বাভাবিক ব্যাপার, তুই বুঝিস নি তোকে ইউজ করছে। তুই ইউজ হওয়ার জন্য গেছিস আর তোকে ওরা ইউজ করে দিয়েছে। আর তুই ভাবছিলিস না এইবার যখন আমি রেজিস্ট্রি ম্যারেজটা দেখিয়েছি তাহলে এইবার কন্টেন্ট করব, যখন সোশ্যাল ম্যারেজটা পুরো ক্যাপচার করে আনবো সেইটা দেখাবো, তার সঙ্গে দেখাবো যে আমরা এই দেখো রেজিস্ট্রি বিয়েতেও ছিলাম, হ্যানা ত্যানা অমুক তমুক, আর ফাটিয়ে কন্টেন্ট হবে। কিন্তু তুই একেবারে টাই ফিস। আর সব থেকে বড় কথা, তোরা আশা কি ছিল যে তোরা ঘুরতে যাবি আর ওরা নিউলি ম্যারেড কাপেল তোর পোষ্যকে সামলাবে? ভাব তাহলে, তোরা এত বছর পর ঘুরতে যাবি তোদের রিলেশন ঠিক করবার জন্য, আর ওদের উপর দায়টা ছেড়ে দিয়ে চলে যাবি। হ্যাঁ, মুখের উপর তোকে বলতে পারেনি যে রাখতে পারবো না, পরে বলেছে না রাখতে পারবো না, ঠিকই তো। তুই কি করে আশা করিস যে তোদের পোষ্য ওকে ভালোবাসে বলে ওদের এখন নতুন বিয়ে হয়েছে, নতুন কন্টেন্ট, বিয়ের কন্টেন্ট দিচ্ছে, সেখানে তোর পোষ্যকে রেখে ওরা ফালতু ওদের টাইম ওয়েস্ট করবে? হ্যাঁ, কি করে ভাবলি? তোর চাহিদা তো নেয়াতে কম নয়। ও উপকার করেছিলিস তো ওই জন্য তোর এক্সপেকটেশনও বেড়ে গেছিল যে যখনই প্রয়োজন হবে আমার পোষ্যকে ওদের ঘাড়ে গছিয়ে আমি এদিক উদিক করব। নালে ভাই, তোর বাপের বাড়িতে তুই গেলি, সেখানে তোর পোষ্য অ্যালাউ নেই, তার জন্য তুই ওদের বাড়িতে রেখে তোকে বাপের বাড়ি থাকতে হলো। ভাব তাহলে, এবার তুই যখনই কোথাও ঘুরতে যাবি, বেড়াতে যাবি, ওর ঘাড়ে রেখে চলে যাবি। আর ও তো বুঝে গেছে তোর আসলিয়াত, ও তখন বলে না ভাই এখান দিয়ে সাইড কাটতে হবে, তুমি যা, একবার উপকার করে মোটামুটি এখন সারাক্ষণ গছিয়ে দিয়ে যাবে। সেই জন্য ও পরিষ্কার ডিনাই করেছে। ব্যাস, তোর অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার পোষ্য ওকে ভালোবাসে, আমি ভেবেছিলাম পোষ্যকে রেখে আমি কাশ্মীর চলে যাব, হ্যাঁ 14-15 দিন। ভাব তাহলে তোর চাহিদাটা কি। এবার সেটা হয়নি, তাই কদিনের জন্য যাব, ওরা বিয়েটা পেছাতে পারে। কেন তোর জন্য বিয়ে পেছাবে? কেন পেছাবে? আর তুই তো নিজেই স্বীকার করছিস ওদেরকে, ওরা জ্যোতিষশাস্ত্র মেনে ওরা ঘরে এসেছে, মানে দুজনে বর বউ দুজনে নতুন করে থাকতে শুরু করেছে। তুই নাকি রোজ জিজ্ঞেস করতিস কবে যাবি, কবে যাবি, ঘর খুঁজে পেলি, কবে যাবি? কেন বলতো? তুই তো কন্টেন্টের জন্য বললি। তুই যখন জানিস যে নিব্বা নিব্বি এইবার থাকতে শুরু করবে, না ম্যাচিওর ওরা, নিব্বা নিব্বি নয়, ওরা থাকতে শুরু করবে, ওদের যখন কন্টেন্ট হবে আমিও হেভি পজিটিভ আসপেক্টে কিন্তু কন্টেন্ট করে খাবো। কিন্তু তুই দেখলি টাই ফিশ, কারণ তখন তোর দীঘা শুরু হয়েছে, সরি দীঘা কোথায়, দার্জিলিং শুরু হয়েছে, আর তুই সেটা করতে পারলি না। এবার তোর রাগটা যে হ্যাঁ আমি বললাম বিয়ে তো হয়ে গেছে, এই যে সোশ্যাল ম্যারেজটা এটা তো পরে করলেও করতো, এটা তো শুধু কন্টেন্টের জন্য, তোর জন্য পেছালো না। ব্যাস, তখন থেকে তোর ফাটতে শুরু করলো, বুঝলি কি না? তোর তখনই মনে হলো এই আর মারু বলা যাবে না, এবার মারিয়া বলতে হবে। হ্যাঁ ঠিক কথা। তো তুমি কি ভেবেছিলে? তুমি ওই সেই রেজিস্ট্রি দিন থাকে বলে সাধু তোমার
পাছুতে ধোঁয়া দেবে, পক পক করে এরম করে ধোঁয়া দেবে? একদম নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো থাকার দরকার। আজকের পর্যন্ত কোনো ব্লগাররা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভালোবেসে তাদের জন্য নিবেদিত প্রাণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শুধুমাত্র ব্লগাররা ইউজ করে। চারিদিকে থাকাও দেখো একই জিনিস, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এই ইউজ করেছে, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সেই ইউজ করেছে। ব্লগারদের কাজই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে দালালি করানো, বুঝলি না? হ্যাঁ, আর এটা তো ঠিক কথা। আলবাত 5 লক্ষের চ্যানেল আমাদের ম্যান্ডুর, আর ম্যান্ডুর ভিউয়ার্সরাই তো মারুর ভিউয়ার্স। তাহলে সেইখান থেকে যে মুনাফাটা আসবে সেটা তুই দিতে পারবি? তোকে কি জন্য বেশি পাত্তা দেবে? ঠিকই করেছে, দিদিভাই কিছু বললে ওর ফাটে, দিদিভাইকে ও চটাবে না, কারণ দিদিভাইয়ের জন্যই ওরা আসছে। মা লক্ষ্মী দিদিভাইয়ের জন্য আসছে, বুঝলি কি না? আর সেই জন্য ও কেন দিদিভাইকে চটাবে? তোর কাছ থেকে কি আছে পাওয়ার? এমন বিশাল দেখাচ্ছিস যে বাবা ও এই মানে তোর থেকে কিচ্ছু পাওয়ার নেই। তুই ইউজড হওয়ার জিনিস ও পরিষ্কার বুঝে গেছে, তাই তোকে ইউজ করে দিয়েছে। একদম ঠিক কথা। না আমি কখনো বলছি না এই পম্পম আর মারু ভালো, এরা কি জিনিস এখন মোটামুটি ইউটিউব দুনিয়ায় সবাই বুঝে গেছে। এরা এই বিধর্মী বিয়ে দেখিয়েছিল বলে কিছু লোক উৎসাহ নিয়ে ওদের ভিডিও দেখতো, লাখে শুরু হয়েছে। তখন কিন্তু বলেছিল এই বোতল লাখে খেলছিস তুই, লাখে, কিন্তু ওই লাখ এবার ফুস হয়ে গেছে। ও লাখ টিনাও খেলেছিল, ওই লাখ বেচুও খেলেছিল, ওই লাখ তোমার এই সরি এই লাখ হচ্ছে মারুও খেলেছে। কারণ নতুন নতুন হট কন্টেন্ট নিয়ে আসলে সবাই একটু ইন্টারেস্ট কিউরিসিটি দেখায়, তারপর ভিউয়ার্স ধরে রাখতে পেরেছে। একের পর এক ভুলভাল কাজ করে ভিউয়ার্স ধরে রাখতে পারেনি। আর এই পম্পমের জন্য মারিয়ার চ্যানেল একেবারে গয়ঙ্গচ্ছ হয়েছে, কারণ এই পম্পমের এক্সট্রা পাকামির জন্য। ওটা যে একটা এক্সট্রা পাকা ছ্যাবলা গোছের একটা ছেলে এতদিনে সবাই বুঝে গেছে, বড় বড় বাদ দিয়েছিল। আর এতদিন 2 মাস 2.5 মাস পর এখন গিয়েছে সরি চাইছে, সরি ক্ষমা করে দাও। তো যাই হোক, তখন কি বলেছিল এদের হয়ে ফোন করে যে আমার কাছে ওরা ক্ষমা চেয়েছে। তুই কে হেরে হরিদাস পাল? ওরা ভিডিও করে বাজে কথা বলবে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে, আর তারপরে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সামনে এসে ক্ষমা চাইবে না ভিডিও করে। তোর কাছে বললে তোর কথা থেকে কি আছে, কি প্রমাণ আছে যে তোর কাছে ক্ষমা চেয়েছে? আর তোর কাছে ক্ষমা চাইলে অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটাকে মানবেই বা কেন? তুই কে হরিদাস পাল? তুই মধ্যখানে কোথা থেকে এলি? তুই যে বললি বড় বড় করে আমার কাছে ক্ষমা চেয়েছে, তোর কাছে ক্ষমা কেন চাইবে? সে ভিডিও করে বাজে কথা বলেছে, ভিডিও করে ক্ষমা চাইবে। তুই লেকচার মেরে শুরু করলি, তারপরে তোদের অশান্তি, তোর বরের সঙ্গে যে তোর অশান্তি, তার জন্য প্রমাণ খেলা খেললি। কার সাথে? মারুর সাথে। হ্যাঁ, দেখ তুই তো জানতিস অমুক তমুক করে কত লেকচার মারলি। আবার তুই পম্পমকে ফোন করেছিলিস তোর এই এসির এটা লাগানোর জন্য। ভাই, ও এসি কিনলে ইনস্টল তো কোম্পানি থেকে করে দিয়ে যায়, তাহলে তুই কেন করেছিলি? ও কোম্পানি পেয়ে নিয়েছে, টাকাটা বাঁচানোর জন্য ডেকেছিলিস না? তোর ধান্দা ছাড়া তুই মিশিস কারোর সাথে? ধান্দা ছাড়া তুই কারোর সাথেই মিশিস না। যাই হোক, এখন ওর বক্তব্য যে হ্যাঁ আমি ছিলাম, এটা ওপেন সিক্রেট। হ্যাঁ ওপেন সিক্রেট, কিন্তু তুই তো স্বীকার করিসনি। তাহলে তুই যখন স্বীকার করিসনি, তাহলে ওপেন সিক্রেট যতই হোক, অন্য লোক যাই বলুক, তুই না স্বীকার করলে তো লোকে সেটাকে মান্যতা দেবে না। আর তুই তো যদি প্রমাণ নিয়ে আসে কেউ দেখায়, তুই তো আবার আছে স্ট্রাইক, সেই খেলাও তো খেলিস তুই। তাই জন্য ওরমভাবে কেউ প্রমাণ দেয়নি, তার মুখের কথাতেই সবাই বিশ্বাস করেছে। তা তুই কি বলি ওপেন সিক্রেট আজকের এসে খুললাম? তা তুই যে কী জিনিস সবাই বুঝে গেছে। হ্যাঁ, যে এবার তুই ওদেরকে নিয়ে র্যান্ডম ভিডিও করবি, তার আগে যদি ওটা থাকে তাহলে মুশকিল। তার জন্য তুই ওপেন সিক্রেট ওপেন করে দিলি, বুঝলি কি না? তো যাই হোক, এখন ও বলছে যে হ্যাঁ ওরা এখন নেগেটিভ কন্টেন্ট করছে ওদের নিয়ে, কারণ ওরা কন্টেন্ট করবার মতো কাজ করছে। কিন্তু তুই তো বলেছিলিস যে মারু ম্যান্ডুকে নিয়ে কন্টেন্ট করব না, ওদের মধ্যে ঢুকতে চাই না। তুই জানিস যে তোর যদি কন্ট্রোভার্সি চ্যানেল চালাতে হয়, তাহলে কতদিন তুই আর আমাদের মতো চালানাদের নিয়ে কথা বলবি? এই তোর মারু ম্যান্ডু এদের নিয়ে সবাই হট কন্টেন্ট করে কত ভিউজ কামাচ্ছে, তোর লগ করছে, তুই থাকতে পারিস? তুই নেমে পড়েছিস মাঠে। আর তার আগে সেই ফিল্ড পরিষ্কার করবার জন্য তুই অ্যাকচুয়ালি ওদের জন্য কি করেছিস, বড় মনের মানুষ তুই, কত হেল্পফুল মানুষ তুই, কীভাবে নিঃস্বার্থ ওদের সাথ দিয়েছিস সেটা বললি। বাই দা ওয়ে, একবার এই ফকলুচন্দ বলেছিল যে এই টাকিতে এসে আমাকে ফোন করেছিল যে মানে দেখা করবে বলে, তার মানে সেইটা কি এইটা কি লয় তো? মানে
সেই টাকের সময়টা মানে ফকলুকে যখন ফোন করেছিল তখন এই এই ব্যাপারটা ছিল যে ওইখানে গেছিল বলে টাকিতে, ওই জন্য ওই ফকলু কোথায় আছিস চলে আয় দেখা করবো, এই জন্যে। বুঝতে পেরেছি, সেই 2 2 4 হয়ে যাচ্ছে এখন, 2 2 4। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, একটা জিনিস ভালো করে ক্লিয়ারলি বুঝে নাও, এখন ওর জ্বালায় ফাটছে, কারণ মারুকে আর ম্যান্ডুকে তার ভিউয়ার্সরা বলছে এর থেকে সাবধান, এর থেকে দূরে থাকো, এর থেকে দূরে থাকো বলছে। এই জন্য আমিও একটা জিনিস বুঝি না, ব্লগারদের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিসের স্বার্থ? হ্যাঁ, কারণ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেখান থেকে কন্টেন্ট বা টুকুত করে এসে এখানে মানে বমি করে দেয়, সেই কন্টেন্ট মানে বলে দেয়, তো একে কি করে ট্রাস্ট করবে? কারণ এ তো কল রেকর্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু ফাঁস করে, কল রেকর্ড ফাঁস করে, জানো তো। তাহলে একে কি করবে? মানে এর সঙ্গে হাই হ্যালো করলেও তো মুশকিল। তো কোথা দিয়ে কি ফুরুত করে বলে দেবে, যখনই তার হট টেম্পার হয়ে যাবে, যখনই মনে হয় হ্যাঁ আমার সঙ্গে এরকম করছো, ব্যাস সঙ্গে সঙ্গে এসে ভ্যার ভ্যার করে বমি করবে, থেকে তো লোকে বলবে, ভিউয়ার্সরা বলবে না? যারা যাকে ভালোবাসে তারা তো বলবে সম্পর্ক রেখো না, ফেটে গেছে। ছোট মা, পমপমের ছোট মা গয়ঙ্গচ্চ হয়ে গেছে খামাচুতে। হাসি পায়, সত্যিই তোকে দেখে হাসি পায়। তুই এমন খাওয়ানোর চেষ্টা করিস মানুষের কাছে, বাবা তুই এত লোকের জন্য ভাবিস, লোকের জন্য করিস বিনা স্বার্থে, তোর কোনো স্বার্থ থাকে না। তুই ম্যান্ডুকেও কাট দিতে চলে গেছিলিস তখন, যখন হুলহুলের সঙ্গে কান্নাকাটি হচ্ছে, আর এও যখন ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হচ্ছে তখনও তুই কাট দিতে চলে গেছিস। সবাই তোর কাজটাই যা চায়, সত্যি কথা। কেন বলতো? বুঝতে হবে তোর কাজটাই কেন চায়, কারণ জানে তুই চাটতে আসবি, তাই জন্যই তোকে দিয়ে চাটায়, বুঝলি কি না। যাই হোক, চওড়া কাঁধ হয়ে গেছে আমাদের বোতল সবাইকে কাঁধ দিয়ে দিয়ে বেড়াচ্ছে। না, ওই কাঁধ সেই কাঁধ নয়, এই কাঁধ দুঃখের সময় মাথা পেতে কাঁদবার জন্য। আর সেই কাঁদাতে গিয়ে তোমরা দেখেছিলে তো দীঘায় গিয়ে বোতলের ছবি দেখিয়ে ফেলেছে। হ্যাঁ, সেটা আবার ঢাকছিল, আরে দেখা যাইতেছে না, আমি হাত দিয়া চাপা রাখছি। হ্যাঁ, বোতলের পর্দা ফাঁস হয়ে গেছিল সেদিন। হ্যাঁ, বোতল পর্দা ফাঁস। তো এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমরা এন্টারটেন হয়েছো। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার বানতা হ্যায়। আর এখন তাহলে